এই ভিডিওর মধ্যে আমরা অনুশীলন 12.1 এর কোয়েশ্চেন নাম্বার 5 এবং 6 সমাধান করব। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 5 এ কিতা করছে দেখা যায় একটা ত্রিভুজের তিনটি বাহুর অনুপাত দেওয়া আছে, অর্থাৎ এখানে বাহুর দৈর্ঘ্য দিচ্ছে না, আমরা দিচ্ছে অনুপাত। ঠিক আছে, 12:17:25 এবং পরিসীমা দিয়ে দিচ্ছে 540 সেন্টিমিটার। এখন যে ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমার যেহেতু অনুপাত দেওয়া আছে, তো আমরা তিনটা বাহুর দৈর্ঘ্য এই অনুপাতগুলো থেকে আমরা পরিবর্তন করে আবার দৈর্ঘ্য বার করতে লাগবে। তো আমরা অনেক অঙ্ক করছি এবং তোমরা অনেকে যারা ক্লাস 8 এর অঙ্কগুলো দেখছো আমি সমাধান করছিলাম। আমি ক্লাস 8 এও কইছিলাম এবং ক্লাস 7 এর অঙ্ক সমাধান করে দেওয়ার সময় আমি কইছিলাম যে যখনই অনুপাত থাকবো আমরা এইগুলা অনুপাতগুলোর লগে এক্স চলক লাগাইমু। কিতার লাগে? কারণ এগুলো সঠিক মান দেওয়া নাই, আমরা সঠিক মান বার করতে লাগবো। ঠিক আছে, তো দেখো যারা জানো না তোমরা চিন্তা করার কারণে আমি দেখাইতেছি পদ্ধতির কিতাব। পদ্ধতি প্রথম লিখবা যে যেহেতু দেওয়া আছে, ঠিক আছে, দেওয়া কিতা আছে প্রশ্নের মধ্যে দেওয়া আছে, লিখবা যে ত্রিভুজটির বাহুগুলোর অনুপাত ক্রমে। ঠিক আছে, ক্রমে। তো ত্রিভুজের বাহুগুলো আমরা কিতা নেই, হিরো সূত্র প্রয়োগ করতে হলে আমরা এ বি সি ধরি। তো এ অনুপাত বি অনুপাত সি লিখবো ইকুয়াল টু প্রশ্ন যেটা আছে অনুপাত 12:17:25 আমরা লিখবো 12:17:25। ঠিক আছে, এখানে লিখবো যে মনে করি যে এ সমান লিখবো কত, যেহেতু অনুপাতের লগে এক্স লাগাইতে লাগবো, তো এর অনুপাত আছে 12, তো 12x লাগবো। ঠিক আছে, বির অনুপাত আছে 17, তাহলে 17x লিখতে লাগবো। আর সির অনুপাত আছে 25 লাগাইতে লাগবো। ঠিক আছে, তো তিনটা বাহুর মনে করছি কিতা যে এই সবগুলো তিনটা বাহুর মাপ। তো তিনটা বাহু প্লাস করলে আমরা কত পাইমু? ত্রিভুজটার পরিসীমা পাইমু। তিনটা বাহু যোগ করলে তো পরিসীমা, কিন্তু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে দেখো 540 সেন্টিমিটার। ঠিক আছে, তো এখানে লিখবো যে প্রশ্ন মতে দেওয়া আছে কিতা যে ত্রিভুজটির পরিসীমা সমান দেওয়া আছে 540। ঠিক আছে, 540 মিটার না সেন্টিমিটার? সেন্টিমিটার, এখানে লিখবো সেন্টিমিটার। ত্রিভুজটির পরিসীমা সূত্র কিতা? এই তিনটা প্লাস করা। তো প্রথম বাহু হলো 12x, প্লাস পরেরটা আছে 17x, তারপরটা আছে 25x ইজিক্যাল টু আছে 540। এখন দেখো সবগুলোর লগে এক্স চলক আছে, সবগুলো প্লাস করে দেবো। 2 আর 7 লগে 9, 9 5 লগে 14, 4 হাতে আছে 1। ঠিক আছে, 1 আর 1 2 আর 2 4 আর 1 5 লগে এক্স আছে ইকুয়াল টু 540। এখন দেখো এক্স এর লগে 54 পূরণ আছে বাম দিকে, ডান দিকে গেলে যাবে ভাগ, অর্থাৎ 540 আমরা ভাগ দিব কত দিয়া? 54 দিয়া। তো 54 দিয়ে 540 রে ভাগ দিলে আমরা পাইবো 10। ঠিক আছে, তো এক্স এর মান কত পাইবো? 10। 10 কেতে আইব? সেন্টিমিটার আছে, এটা সেন্টিমিটার আইব। তো এই এক্স এর মানটা এই সবগুলার লগে এক্স এর এক্স পূরণ করব। ঠিক আছে, 10 12 হইব 120, এটা 10 17 170 হইব, 10 17 10 25 250 হইব। ঠিক আছে, তো এটা আগে বার করতে লাগবে। অতএব দিয়া লিখবো যে এ সমান হইব কত আছে 12x ধরছিলাম, তো এখানে 12 ইন্টু 10 হইব, 10 12 কত 120 সেন্টিমিটার। ঠিক আছে, ঠিক এরকম ভাবে বি সমান বি কত আছে 17x, আমরা লিখব 17x। তো 17 ইন্টু 10 ইজিক্যাল টু 170 সেন্টিমিটার। ঠিক এরকম এখানে কমা দিলেই ভাই। আর সি কত আছে? সি 25x, আমরা লিখব সি সমান 25x ইজিক্যাল টু 25 ইন্টু আছে 10 ইজিক্যাল টু কত হইব 10 25 লগিয়া 250 সেন্টিমিটার। অতটুকু ক্লিয়ার হয়েছে? এখন দেখো এ বি সির মান পাইছি, এখন আমরা অতএব দিয়া এস লিখবো। এস কিতা? এস মানে সেমি পেরিমিটার, মানে অর্ধ পরিসীমা এ প্লাস বি প্লাস সির বাই 2। তো আমি সবগুলোর মান লিখতাম না, কেন লিখতাম না? কারণ পরিসীমা মোট দিয়া দিছে 540, তো ডাইরেক্ট এই সবগুলো যোগ করিয়াতে 540 হয়তো আমি এখানে লিখে লিখবো 540। বা তোমরা এইগুলা এ বি সির মান এগুলা প্লাস করতেও পারো, কোনো অসুবিধা নেই, এখানে লিখে লিখবে আরেকটা লাইন। তো আমি ডাইরেক্ট করতেছি, আশা করি বুঝছো। তো এটা দিয়ে ভাগ দিলে আমরা পাইবো দেখো 2 দিয়া 5 রে ভাগ দিলে পাইবো 2 2 4 1 14 7 2 14। ঠিক আছে, 270 হইব গিয়া সেন্টিমিটার হইব গিয়া এস। ঠিক আছে, এখন আমরা বার করতাম পরিসীমা। অতএব দিয়া লিখে লিখব প্রশ্নের মধ্যে কি থাকছে যে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করে। ঠিক আছে, তো আমরা লিখবো যে ত্রিভুজটির ক্ষেত্রফল লিখতে পারো বা খালি লিখতে পারো, কোনো অসুবিধা নাই। ক্ষেত্রফল সমান আমরা লিখবো √এস ইন্টু এস মাইনাস এ
ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এস রুট ওভার এস, এস কত পাইছি আমরা 270 ইন্টু বা ইন্টু না দিলেও ব্র্যাকেট দিয়ে 270 মাইনাস এ, এ কত পাইছিলাম আমরা 120, এখানে লিখলাম 120 ইন্টু তারপরে আছে 270 মাইনাস বি পাইছি 170 170 রুট বাড়াই মারো 270 মাইনাস সি কত আছে 250 250, ঠিক আছে। তারপরের লাইন কত হবে দেখো, আমরা রুট রাখি দিব, রুটের জায়গায় 270 জায়গায় ইন্টু 270 থেকে 120 গেলে 70 থেকে 20 গেলে হলো 50 আর 200 থেকে 100 গেলে 100, তো 150 থাকবে এখানে ইন্টু 270 থেকে 170 গেলে থাকবে 100 ইন্টু 270 থেকে 250 গেলে থাকবে 20। ক্লিয়ার হয়েছে? এতটুকু বুঝছো তোমরা? এখন দেখো আমরা সবগুলো পূরণ করতাম না, আমরা কি তখন ওইগুলোরে ভাঙবো মানে উৎপাদকগুলা পূরণ করে লিখবো। অর্থাৎ 270 কি তা লিখতে পারি আমরা 270 আমরা লিখতে পারবো 270 কিভাবে করলে ভালো হইবে দেখো, ছোট করলে। আচ্ছা 3 নং হলো 27, আচ্ছা 9 4 30 লিখতে পারবো। অর্থাৎ 270 এর বদলে আমরা 9 ইন্টু 30 ইন্টু 150 এর বদলে আমরা লিখতে পারবো যে 30 এখানে আছে, এখানে 30 আনতে যাই 350 হলে 150, তার মানে 30 ইন্টু 5 এরকম লিখতে পারবো। ইন্টু 100 এর লেখা যায় 5 ইন্টু 20, আর 20 তো আছে 20 এর জায়গায় আমরা রাখি দিব, ঠিক আছে। এখন দেখো যেগুলা সেম আছে এগুলো এক সাইডে আনবো আমরা, ঠিক আছে। এক সাইডে আনলে এখানে 9 আছে, 9 তো আর নাই, তো 9 আমরা বাইরে রাখবো, আলাদা রাখবো। এখানে দেখো যে 30 ইন্টু 30 আছে, 30 ইন্টু 30 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু এখানে আছে 20 ইন্টু 20, তো দুইটা 20 আছে, দুইটা 5 আছে, দুইটা 30 আছে, শুধু একটা 9 আছে, তো লাস্টে লিখলাম 9, ঠিক আছে। এখন দেখো আমি আর রুট দিয়ে দেওয়া লাগতো না, দুইটা 30 থেকে আইব একটা 30 পূরণ, দুইটা 5 থেকে আইব একটা 5 পূরণ, দুইটা 20 থেকে আইব একটা 20 পূরণ, এখানে 20 আইব, ঠিক আছে। আর লগে 9 একটা আছে, তো রুট 9 থাকবো। তো সবগুলো আমরা পূরণ করে দিব, পূরণ করলে কত হইব দেখো 30 20 হলো 600 আর 500 হলো 30, ঠিক আছে। 3000 আর হইল গিয়া রুট 9, ঠিক আছে, রুট 9 বুঝছো আশা করি। কিন্তু একটা কাজ বাকি রয়েছে এখানে, কাজটা কি তা দেখো, রুট 9 রে আমরা রুট 9 রে এইভাবে লিখতে পারি, রুট 9 রে আমরা লিখতে পারি 3 ইন্টু 3, ঠিক আছে। আর রুট 3 ইন্টু 3 রে লিখতে পারি রুট 3 স্কোয়ার, তো স্কোয়ার রুটে কাটলে কত থাকবে 3, অর্থাৎ রুট 9 এর বদলে আমরা এটা করতে পারবো 3, ঠিক আছে। তো এখানে নিচে 3000 ইন্টু লিখবো রুট 9 এর বদলে লিখতে পারি 3, অর্থাৎ রুট 9 এর বর্গমূল 3, তো 3 3 কত হইব 9000, ঠিক আছে 9000। প্রশ্নের মধ্যে কিতা আসলো সব কিছু সেন্টিমিটার আসলো, এটা হইব যেহেতু কালি বার করলে আমরা কিতা করতে পারি, এটা সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার করতে পারি, ঠিক আছে। তো এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5 এর সমাধান, ঠিক আছে। তোমরা ভিডিওটা পজ করে লিখে লইবা, আমি একটু জুম ইন করে দেই। কোয়েশ্চেন নাম্বার 5 সিরিয়ালে লিখতে পারো তোমরা, ঠিক আছে। তারপরে আছে কোয়েশ্চেন নাম্বার 6, কোয়েশ্চেন নাম্বার 6 এ কিতা কইছে দেখো আমি এখানে কইতেছি। কোয়েশ্চেন নাম্বার 6 এ কইছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 30 সেন্টিমিটার। প্রশ্নটা বুঝাই কি তাকাতে দেখো, কইছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ মানে এই দুইটা বাহু সমান, ঠিক আছে, আর এই তিনটা মিলিয়ে কত আছে 30, মানে পরিসীমা দেওয়া আছে 30 সেন্টিমিটার। প্রশ্ন যেটা কইছে সমান বাহু দুটির প্রতিটি কত 12 সেন্টিমিটার, সমান বাহু মানে এই দুইটা বাহু কত আছে 12 12, আমরা জানি তিনটা মিলে কত হইতো 30 পরিসীমা, তো এই দুইটা মিলে 12 12 24 নিচে 24 এর লগে 6 যোগ করলে 30 হবে, তার মানে এটা দৈর্ঘ্য কত হবে 6, তো এটা আমরা লিখিতভাবে তিনটা বাহুর দৈর্ঘ্য আগে বার করতে লাগবে, তারপরে এ বি সি এস এর মান বার করব, তারপর ত্রিভুজের ক্ষেত্রফল বার করব, একদম সহজ চলো করিলাই। তো প্রথমে যেহেতু দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, প্রথমে লিখলাম যে মনে করি এ সমান ধরলাম 12 আর সেন্টিমিটার আছে সবগুলা, তো সেন্টিমিটার লিখলাম বি সমান আছে 12 সেন্টিমিটার, সমদ্বিবাহু হয়েছে ঠিক না। তো এরকম দুইটা বাহু এটা 12 আছে, তো এটা 12, তো সি লিখে আমরা কোয়েশ্চেন মার্ক লিখলাম, ঠিক আছে কোয়েশ্চেন মার্ক। অতএব দেয়া লিখলাম যে প্রশ্ন মতে ত্রিভুজের পরিসীমা সমান আছে 30 সেন্টিমিটার, ঠিক আছে। তো ত্রিভুজের পরিসীমা মানে কি তা যে এ প্লাস বি প্লাস সি সমান হলো 30, ঠিক আছে। এর মান আছে 12 প্লাস বির মান আছে 12 প্লাস সির মান 12 ইকুয়াল টু 30, তো 12 12 24, ঠিক আছে। তো সি ইকুয়াল টু 30 প্লাস 24 সমান সির লগে আছে বাম দিকে ডান দিকে গেলে যে মাইনাস 24। ক্লিয়ার বুঝছো? এখন আমরা সির মান পাইলাম, সি সমান 30 থেকে 24 লগে থাকবে 6 সেন্টিমিটার, অর্থাৎ সি পাইলেছি। এখন আমরা বার করবো এটা শুধু এস বার করতে হবে, সেমি পরিমিটার, ঠিক আছে। অতএব দিয়ে এস সমান এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2,
তো এখানে এস এ প্লাস বি প্লাস সির জায়গায় এ বি সির মান তোমরা বসাইতে পারো। আর যেহেতু পরিসীমা ডাইরেক্ট দেওয়া আছে 30, তো সবগুলো বসায় আমরা 30 পাইবো, আর ডাইরেক্ট 30 লিখতে পারি। তো আমি ডাইরেক্ট লিখতে পারি, তোমরা যদি ইচ্ছা হয় এ বি সির মান লিখতে, নাহলে তো এ বি সি গুছা করতে পারে, ঠিক না? তো বসাইলে বসাই ভাগ করে লিখবা, ঠিক আছে? 2 দিয়ে 30 ভাগ দিলে পাইবো 15। তো আমরা আনসার পাইবো 15 সেন্টিমিটার, যেহেতু সব কিছু সেন্টিমিটারে দেওয়া। এস এর মান পাইলিছি, ঠিক আছে? এস এর মান এটা। অতএব দিয়ে আমরা বার করলাম যে প্রশ্নের মধ্যে কইছে কি, তা প্রশ্নের মধ্যে কইছে যে ত্রিভুজটির ক্ষেত্রফল, ত্রিভুজটির ক্ষেত্রফল সমান রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। ক্লিয়ার? বুঝছো? এস এর মান কত পাইছে 15, আমরা লিখলাম 15 ইন্টু 15 মাইনাস 12 ইন্টু 15 মাইনাস 12 ইন্টু 15 মাইনাস 6। তো সবগুলো রুটের উপরে রাখবো, রুটের ভিতরে। তো 15 জায়গায় 15 রাখি দেবো, ইন্টু 15 থেকে 12 গেলে থাকবো 3, ইন্টু 15 থেকে 12 গেলে থাকবো 3, ইন্টু 15 থেকে 6 গেলে থাকবো 9। তো এখানে আমরা স্প্লিট করবো, 15 লিখতে পারি 3 পূরণ 5, ইন্টু 3 তো 3 এর জায়গায়, এই 3 3 এর জায়গায়, ইন্টু 9 লিখতে পারি 3 ইন্টু 3। তো এখানে দেখো শুধু 5টা আছে এক সাইডে, তো এখানে 1টা 2টা 3, 2টা 3 এর বদলে 1টা 3 আইব। এখানে 1টা 2টা 3, 2টা 3 এর বদলে 1টা আইব, ঠিক আছে? কিভাবে দেখো, এই 2টা 3 এর বদলে 1টা আইছে, এই 2টা 3 এর বদলে 1টা আইছে, এখানে একটা 3 একটা 5 রয়েছে, তো 3 5 15 হইব, ঠিক আছে? এটা ইন্টু 3 রুট 15 আমরা রাখি দেবো এখানে, ঠিক আছে? কেমনে আইছে? 3 5 15, 3 একটা 5 একটা, এই কারণে 3 5 15 আছে। ক্লিয়ার? বুঝছো? আশা করি। যদি কোনো ডাউট থাকে কমেন্টে জানাইবা, ঠিক আছে? 3 3 আইব 9 আর 9 রুট 15, ঠিক আছে? এটা আইব সেন্টিমিটার স্কোয়ার। কোয়েশ্চেন নাম্বার 6 এর আনসার। তো বাকি কোয়েশনগুলোর আনসার, অর্থাৎ এই অনুশীলনী আরও 7 8 দুইটা প্রশ্ন রয়েছে, এই দুইটার সমাধান আমরা করছি। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, তোমরা দেখে নাও, ঠিক আছে? এই দুইটা একদম সহজ অঙ্কগুলো। যদি এই অনুশীলনীর কোয়েশ্চেন নাম্বার 1 এবং 2 তোমরা দেখো, তে আমি কইমু যে এই অনুশীলনী সবগুলো অঙ্ক তোমরা সহজভাবে করতে পারবা। কেন? কারণ এই অনুশীলনীর 1 আর 2 সমাধান করার সময় আমি কনসেপ্টটা ডিটেলসে বুঝাইছিলাম, এই কারণে। তো কনসেপ্ট ইজ পাওয়ার। কনসেপ্ট যদি ভালো করে বুঝো, নিশ্চয়ই তোমরা যে কোনো অঙ্ক এই কনসেপ্টের উপরে যদি আয়, তোমরা পরীক্ষা দিতে পারবে একদম নিশ্চিন্ত মনে, ঠিক আছে? সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই, হ্যান্ড টেক কেয়ার।